যারা উগ্রতা ছড়াবে তাদেরকে শূন্যতে খতনা করা হবে। ভাই আপনারা আসেন। আমি বিজেপির নেতাকে হুঁশিয়ারি দিয়ে বলছি, আপনি ভাই আপনাদের এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টটা আপনারা চালু করতে দিচ্ছেন না কেন? আপনারা খুব সাহসী, আপনাদের সেনাবাহিনীরা অনেক সাহসী, যুদ্ধের জন্য প্রস্তুত। ভারতের বিজেপি নেতাকে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের এক নেতা। বাংলাদেশের এক নেতা বললেন, তোমাদের সাহস থাকলে তোমরা তোমাদের পার্টিকে ছেড়ে দাও, তারা আসুক, তারা আমাদের বাংলাদেশে আসুক, দেখি ওদের কেমন সাহস। এই নিয়েই ওই বাংলাদেশের নেতা ইন্ডিয়াকে নিয়ে কি হুঁশিয়ারি দিয়েছেন আজকে আমরা সেটাই শুনবো। চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না। চলুন আমরা এখন ভিডিওটি দেখে আসি। যারা উগ্রতা ছড়াবে তাদেরকে শূন্যতে খতনা করা হবে। ভাই আপনারা আসেন। আমি বিজেপির নেতাকে হুঁশিয়ারি দিয়ে বলছি, আপনি ভাই আপনাদের সংসদে একটু আইন পাশ করান। কে কে আসতে চায় আসেন, আমি তো বারবার বলছি পাঠান ভাই, আমরা জাস্ট কেচি নিয়ে দাঁড়ায় থাকবো। আপনারা ছাড়ছেন না কেন বুঝতেছি না আমি। কেচি নিয়ে কেন দাঁড়ায় থাকবেন? শূন্যতে খাতনা করানোর জন্য নাকি? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা অনেকেই একটু মনে কষ্ট পাবেন। আরে ভাই আমরা তো খতনা করবো রে ভাই, খতনা করার জন্য একটু সাইজ করব, ঠিক আছে? সাইজ করার জন্য আমরা দাঁড়াবো। যারা উগ্রতা ছড়াচ্ছে তাদেরকে সাইজ করবে 100%। যারা উগ্রতা ছড়াবে তাদেরকে শূন্যতে খতনা করা হবে। ভাই আপনারা আসেন। পারমাণবিক বোমার যে আপনার তেজস্ক্রিয়া আছে, আমার মনে হয় আমার বাংলাদেশের লোকেরা ওইটাও হজম করতে পারবে, ওইরকম সক্ষমতা আছে। কিন্তু আমরা যদি তোমাদের ওইখানে গিয়া আমরা কি বলে বায়ুও ছাড়ি, তাহলে ওই গন্ধে তোমাদের লোকেরা মারা যাবে। সংসদের দাবি করবেন, দাবি উত্থাপন করবেন, আমরা যুদ্ধ করতে চাই, বাংলাদেশে বর্ডার ক্রস করতে চাই। ক্রস করলেই তাদের অবস্থা কী হবে আমার বাংলাদেশি ভাইরাই বুঝাই দিবে। এই জন্য আমি চাই আসুক ভাই, আপনারা আসেন, পাঠান এদেরকে। আমি বলি আমার বাংলাদেশে ভূখণ্ডে লালমনিরহাটে আমাদের যে আপনার এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টটা আপনারা চালু করতে দিচ্ছেন না কেন? আপনারা খুব সাহসী, আপনাদের সেনাবাহিনীরা অনেক সাহসী, যুদ্ধের জন্য প্রস্তুত। আপনারা জাস্ট একটু অনুমতি দিতে বলেন আমাদের লালমনিরহাটে এয়ারপোর্টটা চালু করার জন্য। দিচ্ছেন না কেন? এই এয়ারপোর্টটা চালু হলেই আপনাদের ওই যে চিকেন নেক আছে না, ওইটাই আমরা চেপে ধরবো। আপনারা বলেন আমাদের ওই যে চট্টগ্রাম ফেনীর পর থেকে আপনারা নিয়ে যাবেন, নিয়ে যান ভাই, নিতে আসেন। আমি চাই আপনারা আসেন। আপনাদের ওই যে কথা আছে, পিপিলিকা পাখা গোজায় মরিবার তরে। আপনাদের ভারত এখন তো এক টুকরো আছে, 14 টুকরো হওয়ার জন্য আপনাদের খুব স্বাদ জাগছে। এই জন্য আপনারা আমাদের বাংলাদেশ কিনা টানাটানি করছেন। আমি আবারও বলছি, আমি বারবার বলছি, বলতে চাই আপনাদের কাশ্মীর, আপনাদের অরুণাচল, আপনাদের 7 সিস্টার আমাদের বাংলাদেশের ভূখণ্ডে পা দেওয়ার সাথে সাথে আপনাদের এগুলা আমাদের কিছু করতে হবে না, ওরাই আপনাদেরকে মারবে। যে সুযোগ পেয়েছি স্বাধীন হবার, আসেন আমরা যুদ্ধ করি, ভারতকে মারা শুরু করবে, আমাদের কিছু বলা লাগবে না। এই বিজেপি নেতার কথাই বলছি আমি। আপনার দেশে কয়টা স্যানিটারি মানে টয়লেট আছে এটা আপনি আগে হিসাব করেন। আমার বাংলাদেশের মানুষরা আপনার টয়লেট রাস্তাঘাটে করে না। আজকে আমি একটা নিউজে দেখলাম, আপনার গোয়ার যে সমুদ্র বন্দর আছে, মানে সি বিচ আছে, এই সি বিচে এলাকার লোকজন সমুদ্রে গিয়ে মানে ওই যে কি মানে মুখ দিয়ে আসতেছে না আমার, হ্যাঁ, আর কার্য সারে বলে এখানে মানে পর্যটকের সংখ্যা কমে যাচ্ছে। তাহলে আপনি বলছেন যে আমার দেশের বিমান পাঠালে আমার বাংলাদেশ কি হবে? নিশ্চিহ্ন হয়ে যাবে? নিশ্চিহ্ন হবে না ভাই। এই যে 2024-এ 2000 মানুষ, আমাদের 2000 মানুষের মৃত্যুর বিনিময়ে এই 2024 সালেও আমরা ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছি। পাশাপাশি 20,000-এরও অধিক মানুষ কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ আপনার গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছে। দেখেন, আমরা যদি টয়লেটে গিয়ে আমাদের মানে ওই অবস্থা হতো বিজেপি নেতার কথা মতো,
তাহলে এত লক্ষ মানুষ, এত হাজার মানুষ আজকে আমরা হতাহত মৃত্যু মানে মারা যেত না বাংলাদেশ থেকে।